এ নিয়ে 11 নম্বর পাত্রপক্ষ আসছে। এবারও কি আমায় তাদের পছন্দ হবে না? নমস্কার, আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক অতি সাধারণ মেয়ে। স্নাতক বিভাগ 3য় বর্ষ, বিষয় বাংলা। জানি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী আমি নই। শুনেছি মেয়েরা নাকি 20তেই বুড়ি, আর এদিকে এ বাজারে চাকরি পাওয়া দূরস্ত। মিথ্যে বলবো না, মনের মানুষ আমারও আছে। আমারই ক্লাসমেট এখনো বেকার, তাই বাড়িতে বলতে পারিনি। আর এদিকে বাড়ির কথা মতো গত 2 বছর ধরে সেজেগুজে আমি পাত্রপক্ষের সামনে বসে চলেছি। যদি কারোর আমাকে পছন্দ হয়, কারোর চাই ফর্সা সুন্দরী মেয়ে, তো কেউ বলে চিপচিপে রোগা স্মার্ট মেয়ে চাই। এটাও শুনেছি যে মেয়ে তো বেশ খাটো, আমার ছেলের সঙ্গে মানাবে না। আবার কোনো বাবুর মায়ের দাবি চাকরিরতা মেয়েই লাগবে। ব্যতিক্রম আছে, অনেকে হেসে বলেছে কিচ্ছু লাগবে না, শুধু মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিলেই হবে। কিন্তু সেই কিচ্ছু না এর মধ্যেই থাকে খাট, ড্রেসিং টেবিল থেকে শুরু করে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বরের বাইক, গ্যাস, আরো অনেক কিছু। বাবাকে বলেছিলাম ওই টাকাগুলো আমায় দিয়ে দিতে, তা দিয়ে আমি কিছু করব আর তারপর বিয়ে করব, কিন্তু কেউই তা শোনেনি। এরপর একের পর এক পাত্রপক্ষের প্রত্যাখ্যান মানসিকভাবে আমাকে এতটাই বিধ্বস্ত করেছে, আমার সব আত্মবিশ্বাস চুরমার হয়েছে। বছর 2 আগে যে আমি ভাবতাম নিজের পায়ে দাঁড়ানোর কথা, সেই আমি আজ সংসার করা, বাচ্চা মানুষ করাকে নিজের ভবিতব্য বলে মেনে নিয়েছি। তাই আজ খুব আশায় সাচ্ছি, যদি এই সম্বন্ধটা আমার পাকা হয়, যদি অন্যদিকের মানুষটি আমায় বোঝে, যদি বিয়ের পরে আমার হাত দুটো শক্ত করে ধরে বলে তুমি স্বাধীনভাবে সব করো, আমি তোমার ঢাল হয়ে থাকবো। তবে সবশেষে একটাই কথা, সবসময় বাড়ির পছন্দের মানুষকে বিয়ে করলে সুখী হওয়া যায় না। নিজের পছন্দের মানুষটির জন্য একটু লড়াই করো, তাকে দাও একটু সময় আর সুযোগ, দেখবে সে তোমার সব স্বপ্ন পূরণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে।